সেদিন কুমিল্লায় গেছি, বলছে এই হুজুর এই সাইড দিয়ে একজন বলছে জয় বাংলা। বললাম দেহাও, অসুবিধে নেই, দেহাও, আমরা কিছুই কব না, কারণ খেলা যা হওয়ার হয়ে গেছে। ঠিক না বেঠে? তো আমার আব্বার একটা খালা ছিল, নাম ঘিন্না খালা। আমার তালি নানি হয়। এই নানি ছেলে বিয়ে দিয়েছে, কিন্তু বৌমা পছন্দ না, বৌমা ভাল লাগে না, বৌমার দেখতে শুনতে সব জায়গায় ত্রুটি, এই সমস্যা ও সমস্যা, নাক খাটো চোখ বুসা, কত কি আর ভাল লাগে না। আমার আব্বার কাছে এসে বলছে যে ওরে সামাদ, আমার বৌমা তো পছন্দ না, আমি রাখতে চাই না। তা বলছে তালি কাবিনীর যে টাকা আছে দিয়েতে তালাক দে দাও, অসুবিধে নেই। বলছে না, এত টাকা কি করে দেবো? তা বলছে তালি কি করবো? বলছে তুই তো হুজুর মানুষ, তাই তোর কাছে আইছি। বলছে হুজুর তা কি করবো? বলছে তুই এমন একটা তাবিজ করিয়ে দে যে আমরা বউ রাখবো করবো, কিন্তু বউ থাকতে যাবে না। তাবিজ এমন একটা করে দিবি যে বালিশের মধ্যে ঢুকাই দেব, বউ কবে থাকবো না থাকবো না, কিন্তু আমরা বলবো না তোমার ছাড়বো নারী। বসে এ বুদ্ধি তোর কিডা দেশে? বসে তুই হুজুর না, বোঝেননি? ও আমার ভাইরা, এই যে তাবিজ কালাম যাই বলেন চেয়ারম্যান, ওই মেয়ে নিয়ে ঝামেলা হচ্ছে, বউ নিয়ে ঝামেলা হচ্ছে। শ্বশুর বাড়ির লোকজন মনে করেন কোন একটা মামলা দিয়েছে, দেওয়ার পরে আপনি যদি চেয়ারম্যানের কাছে যান, গো চেয়ারম্যান গো, আমার তো বেকায়দা অবস্থা হয়ে গেছে, আমার নামে মামলা দিয়েছে, চেয়ারম্যান কথা দেন আপনি একটু পাশে থাকবেন। চেয়ারম্যান যদি বলে যাও আমি পাশে আছি, চিন্তা কমে না বাড়ে? কথা কয় না। চেয়ারম্যান আপনি কথা দিলে আমি নিশ্চিন্তে বাড়ি যাব, আর আপনি কথা না দিলে আমি তো বেকায়দায় পড়ে যাব। চেয়ারম্যান যদি বলে যাও দেখ পানে, তাহলে ওর টেনশন মুক্ত হয় না। চেয়ারম্যান যদি বলে যাও আমি চিন্তা ভাবনা করি আগে, ওর টেনশন মুক্ত হয় না। যখন চেয়ারম্যান বলে আমি আসি, যেহেতু তুমি আমার ভোট মারিছিলে, রাত্রি হোক দিনই হোক, দিছিলি তো কুপায়ে দিছিলে, যাই হোক করে আমি তোমার পক্ষে আসি, টেনশন করি না, আমি আসি, ও নিশ্চিন্তে বাড়ি যাবে না? ও আমার ভাইয়েরা, চেয়ারম্যান যদি দায়িত্ব নেয়, তাই যদি চিন্তা না থাকে, আল্লাহ যদি আপনার দায়িত্ব নেয়, চিন্তা কি আর থাকে নাকি? এই জন্য যত দুশ্চিন্তা আছে, যত টেনশন আছে, ও যুবকেরা যাদের প্রেম হয় না, কতবার মেসেজ দিলে একবারও সিন করলো না, কথা কয় না, আছে না নাই? পাত্তা দিল না। চেয়ারম্যানের ভাইপোর সাথে লাইন, কথা কয় না, এই এনার্জি নেই নাকি? ভালো জায়গায় লাইন বলে তোমার পাত্তা দেয় না। আল্লাহর কাছে চাও, আল্লাহ চালি প্রেম করা লাগবে না, ডাইরেক্ট বিয়ে হবে ওর সাথে। হ্যাঁ হুজুর বুঝা গেছে তো, কাকের পক্ষের হুজুর বুঝা গেছে। আবার কি বৃষ্টি আসলো নাকি? আবার বৃষ্টি যদি আসে অসুবিধা নেই, আমরা শেষ করে চলে যাব, কিন্তু কিছু কথা তো বলাই লাগবে ভাইরা আমার। চাল চুরি ডাল চুরি আর করছো চুরি তেল, ওরে মানুষ এখনো তোর হইল না একে। চেয়ারম্যানকে পাশে বসে নিয়ে গান গাওয়া যাবে তো? চাল চুরি ডাল চুরি আর করছো চুরি তেল, ওরে মানুষ এখনো তোর হইল না একে, ওরে মানুষ এখনো তোর হইল না একে। গরিব দুঃখী কাঁদে পথে দু মুঠো খাবারের জ্বালাই, চাউলের বস্তা দেখি আছে তোমার খাটের তলায়, কথা কয় না? গরিব দুঃখী কাঁদে পথে দু মুঠো খাবারের জ্বালাই, চাউলের বস্তা দেখি আছে তোমার খাটের তলায়। বুদ্ধি দেখা তোমার কাছে শয়তানে ও ফেল, বুদ্ধি দেখা তোমার কাছে শয়তানে ও ফেল, ওরে মানুষ এখনো তোর হইল না আকিল, হায় ওরে মানুষ এখনো তোর হইল না আকিল। টাকার মোহে অন্ধ তুমি, তাই তো করছো চাউল চুরি, মরার পরে বুঝবি রে ভাই চলবে না আর সলসা তুরি। টাকার মোহে অন্ধ তুমি, তাই তো করছো চাউল চুরি, মরার পরে বুঝবা রে ভাই চলবে না আর সলসা তুরি। পণ্ড হবে খেলা তোমার, বুঝবে সেদিন খেল, পণ্ড হবে তোমার খেলা, বুঝবে সেদিন খেল, ওরে মানুষ এখনো তোর হইল না আকিল, হায় ওরে মানুষ এখনো তোর হইল না আকিল। দেশ দশের সেবার কথা বলেছো যে কত ভাবে, এক কেন করছো সবার দেশের সম্পদ আজকে
কথা কয় না ভাই। চেয়ারম্যান পাশে নিয়ে করছি মানে বুঝতে পারছো, এটা সাহস থাকা লাগবে না? তবে এই চেয়ারম্যানের না, উনার দিয়ে ডাইরেক্ট মেরে দিচ্ছে আর এক জায়গায়, বুঝেন তো? আপনি মাইন্ড করেন না। দেশ দশের সেবার কথা বলেছ যে কত ভাবে, এক কেন করছো সাবার দেশের সম্পদ আজকে? তবে দয়া কইরা হওরে সদাই সময় ক্রিটিক্যাল, দয়া কইরা হওরে সদাই সময় ক্রিটিক্যাল। ওরে মানুষ এখনো তোর হইল না আকেল, হায় ওরে মানুষ এখনো তোর হইল না আকেল। তেল মারিয়া নেতা তুমি হইছো আজি দেশের বুকে, তাই তো খাটের নিচে তেলের বোতল নিয়ে ঘুমাও সুখে। কথা কয় না? তেল মারিয়া নেতা তুমি হইছো আজি দেশের বুকে, তাই তো খাটের নিচে তেলের বোতল নিয়ে ঘুমাও সুখে। তোমাদের নাই নিরাপদ, তোমাদের কাছে নাই নিরাপদ ট্রাক বাস ট্রাক কিংবা রেল, তোমাদের কাছে নাই নিরাপদ বাস ট্রাক কিংবা রেল। ওরে মানুষ এখনো তোর হইল না আকেল, হায় ওরে মেম্বার এখনো তোর হইল না আকেল। আমলেরই খাতা তোমার খুলবে যেদিন পরকালে, বদির খাতা হইলে ভারী কাজ হবে না কোনো তেলে। কাজ হবে, খেলা হবে না, হবে? আমলেরই খাতা তোমার খুলবে যেদিন পরকালে, বদির খাতা হইলে ভারী কাজ হবে না কোনো তেলে। ভাগ্যে তোমার জুটতে পারে জাহান্নামের সেল, ভাগ্যে তোমার জুটতে পারে জাহান্নামের সেল। ওরে মানুষ এখনো তোর হইল না আকেল, হায় ওরে এমপি এখনো তোর হইল না আকেল, হায় ওরে মন্ত্রী এখনো তোর হইল না আকেল। ঠিক না বে ঠিক? খালি খালি চেয়ারম্যানটা বাদ দে থুইছি। চেয়ারম্যান কই নি বললো, মেম্বার আর এমপি আর মন্ত্রী পর্যন্ত গেছি, মাঝখানে আপনি বাদ। আপনি ভালো মানুষ, আমি জানি। ও আমার আল্লাহ, বিশ্বাস হয় না আপনাদের? ভাই আমাকে ফোন করি খোঁজ খবর নাই, কবে আসবেন এদিকে? আহা, চেয়ারম্যান তো হইতে হবে এরকম জনদরদি। কি জনদরদি? জনগণের পাশে থাকবে, সেই তো চেয়ারম্যান। আর যে চেয়ারম্যান একবার ভোট নিয়ে যায় তারপর আর পাওয়া যায় না। হ্যাঁ দেখেন, এইকে এখানে চেয়ারম্যানের কথা বলার জন্য মাইক্রোফোন, অন্য চেয়ারম্যান হলে চেয়ার ভেঙে ঠিক চলে যেত। কথা কয় না, কিন্তু ভালো মানুষ না। বিশেষ হয় কিনা গানটা গালাম কেন দেখি, গান একটা গাওয়ার জন্য যেটা বের করিলাম, ও মা এই পাশে দেখি এটা রয়েছে, তাহলে বললাম আসে যখন তাহলে মাইরি দিই। ঠিক আছে না? সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না। সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না। ও যুবক সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না। কত কইরা কইছি আমি নামাজ পড়ো বন্ধু তুমি, সময় থাকতে নামাজ পড়লা না। কত কইরা কইছি আমি নামাজ ধরো বন্ধু তুমি, সময় থাকতে নামাজ পড়লা না। সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না। সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না। কোরআন হাদিস ধরলা না ভাই, দিনের কোনো জ্ঞান তো নাই, বুঝার মতো সুযোগ পাইলা না। কোরআন হাদিস ধরলা না ভাই, দিনের কোনো জ্ঞান তো নাই, বুঝার মতো সুযোগ পাইলা না। সাইজ হইবা গো তওবা করার সময় পাইবা না। ও যুবক সাইজ হইবা রে তওবা করার সময় পাইবা না। কত মানুষ ছিল ভাবে, একে একে গেল সবে, তুমিও ভাই চিরদিন রইবা না। ঠিক না?
কত মানুষ ছিল ভাবে, একে একে গেল সবে, তুমিও ভাই চিরদিন রইবা না। সাই জইবা গো, তওবা করার সময় পাইবা না। সাই জইবা রে, তওবা করার সময় পাইবা। পাওয়া যাবে? যাই হোক, এখন যে কথা, বৃষ্টি আসছিল চলে গেছে না, গেছে কিনা? ফজার বলছে কালকে তুই স্কুলে আসিস নি কেন? বলছে স্যার বৃষ্টি আইলো। বলছে কই কাল তো বৃষ্টি হয়নি। বলছে বৃষ্টি আসেনি। বলছে আইলো। আরে না, কাল বৃষ্টি আসেনি। এই ছাত্র তোরা সবাই কব বৃষ্টি আইলো? তা বলছে না আসেনি। বলছে স্যার বৃষ্টি তো ওই বৃষ্টি না। কোন বৃষ্টি? বলছে আমার ভাই শালি বৃষ্টি, ও আইলো। তাই ওর নিয়ে আমি 14 ভ্যালেন্টাইন ডে করতে গেছিলাম, লাইলাতুল ভ্যালেন্টাইন ডে। বোঝা গেছে? তো বৃষ্টি আসবে যাবে, কোনো অসুবিধে, আসবে যাবে, তারপর যাবে আর আসবে না। বোঝেন না এই কথাটা? বলছে তোর কাছ থেকে ডাক্তারে বলছে তোর কাছ থেকে ওষুধ খেলাম, তা তো জ্বর দেখি আসছে যাচ্ছে। ঘটনা কি? বলছে ওই তো ওষুধ তো দিছি ওই জন্য। কে? তো বলছে জ্বর আসা যাওয়া করতে যে ক্লান্ত হয়ে যাবে, ওই চলে যাবে আর আসবে না। ও ক্লান্ত হয়ে যাওয়ার পরে এই যে চলে যাবে আর আসবে না, ও আসা যাওয়া করার জন্য দিয়েছে ওষুধ। কত বড় খাটাস আছে না নাই? যাই হোক, কিছু কথা তো উঠেছে যখন বলাই লাগবে না? আজকে এই বৃষ্টির মধ্যেও যে আপনারা এসেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাত ইসলাম, আমি আমিরে জামাত, পাখামো ভাই সাহেব, এই কোন পালি তুমি বন্ধ করবা, সব একসাথে রাখবো, ঠিক আছে না? হ্যাঁ, তো এই জন্যই মনে করেন যে যাই হোক, চেয়ারম্যান সাহেব আলহামদুলিল্লাহ, উনি মানবতার চেয়ারম্যান, মানুষের চেয়ারম্যান। আমি ওনার মধ্যে আদর্শ পেয়েছি, ওনার মধ্যে ভদ্রতা পেয়েছি, নম্রতা পেয়েছি। একজন চেয়ারম্যান হিসাবে যে গুণগুলো থাকা দরকার সেইগুলো পেয়েছি। আগামীতে আরো ইনশাল্লাহ আরো সমৃদ্ধ হবে, আল্লাহ দিলে দাঁড়িয়ে উঠবে ইনশাল্লাহ, আল্লাহ দিলে আগামীতে। এখনো উঠে পারিনি, মন খারাপ করার কিছু নেই। দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না বেঠিক? দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে। কোনে সে গান? এই সে গান আবার আমি এটা দিয়ে যেটা বুঝতে চাইলাম, আচ্ছা ওদিক থাক, পরে আবার বের করে গাবানে। এই কথাটা এই জন্যই বললাম, শুধু দাড়িতে সুন্নাত এটা মনে করলে হবে না, শুধু পাঞ্জাবিতে সুন্নাত মনে করলে হবে না। আল্লাহ রাসূল জিহাদ করেছেন তরবারি হাতে করে, সেটাও সুন্নাত, এটা অনেকেই মানতে চায় না। বলেন ঠিক কিনা? সত্য বললাম না মিথ্যা বললাম? অনেকেই মনে করে দাড়ি নাই তোর মধ্যে ইসলাম নাই। আরে ভাই, দাড়ি রেখেও তো কত মানুষ ইসলামের মধ্যে নাই, দেখা যায় না। এই জন্যে যেই ব্যক্তি আজকে চেয়ারম্যান হয়ে মাহফিলে এসেছে, অনেক দাড়িওয়ালারা মাহফিল বন্ধ করে। তার প্রমাণ হলো গত পরশু দিনের মাহফিল ছিল সাতক্ষীরায়। সেই সাতক্ষীরার মাহফিল যারা আয়োজন করেছে তার মধ্যে অনেক আয়োজকের দাড়ি নেই, কিন্তু দাড়িওয়ালা আহলে হাদিস আমার ভাইজানেরা, ওরা পুলিশের কাছে মাহফিল বন্ধ চেয়ে যে এতে অভিযোগ দায়ের করে মাহফিল বন্ধ করেছে। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ হবে। আমার আবার মাঝে মাঝে চেয়ারম্যান সাহেব ওই লাইন হারাই ফেলি, অল্প বয়স তো, ওই লাইন হারাই ফেলি কি করে, মানে ছোট মানুষ, এক ইমাম সাহেব মসজিদ ইমামতি করে, তো ওর ওই মুসাল্লিরা খুব চাপের পরে রাখে। ওই ইমামদের এমনি সব জায়গায় চাপের পরে রাখে না? ইমাম মানে আগে ইমামের কথাই গ্রাম চলতো, আর এখন গ্রামের কথাই ইমাম চলে। মানে অবস্থাটা হলো আগে কুত্তায় লেজ নাড়াইতো, আর এখন লেজে কুত্তা নাড়ায়। বিষয়টা বোঝা গেছে? তো এই হলো ঘটনা। এখন ইমাম সাহেব ও রোজার মাস ইফতার করে এসে শুয়েছে, হঠাৎ ঘুম এসে গেছে, সারাদিন ক্লান্ত। তো যেই ঘুম ভেঙে উঠে দেখে, ওরে আল্লাহ 10 মিনিট পার হয়ে গেছে ওই তারাবির নামাজের সময়। ও তাড়াতাড়ি করে আড়াই যে কাপড় নেড়িয়ে দিয়েছিল, ওই কাপড় ঘাড়ের পর দিয়ে নিয়েছে। তো মসজিদে যেই দেখে মুসাল্লিরা রেগে টম, এই ইমাম সাহেব, এই এত দেরি হইল আপনার? বলছে ভাই রে,
ঘুম পড়েছি ক্লান্ত শরীর, কখন সে টের পায়নি। তো বলছে আলিফ লাইলা দেখবো কখন? তখন তো আলিফ লাইলার সময় ছিল। হ্যাঁ, তা বলছে কি যে অসুবিধা নেই, আমি একটু টেনে দেবানে, আমার কাছে লাইন আছে, একটু টেনে দেবানে। তা বলছে নেন তাহলে তাড়াতাড়ি নেট শুরু করে, স্টার্ট দেন। তো এখন ওই পাঞ্জাবি গায়ে দিয়ে হাতা খুঁজে পাচ্ছে না, তো হাতা খুঁজে পাচ্ছে না। পরে আরো 5 মিনিট চলে গেছে। তো কমিটির লোকের আরো মেজাজ খারাপ, আপনার মতো চেয়ারম্যান থাকলে তো আরো মেজাজ খারাপ। বলছে কি আছে রে ইমাম সাহেব, কি আছে, এখনো দেরি আছে। বলছে ভাই রে, সে পাঞ্জাবি গলায় ভরাইছি, তারা হুড়ো করি, সে হাতা খুঁজে পাচ্ছি না। তা বলছে ই কর, তখন তো বিদ্যুৎ ছিল না, আলিফ লাইলার জামানা মনে আছে, ব্যাটারি দিয়ে টেলিভিশনে আলিফ লাইলা দেখতো। তো মসজিদে হেরিকেনের আলো বলতেছে যাই হেরিকেনের ভলিউমটা বাড়াই, ইমামের গলার কাছে ধর দিন, দেয় হাতা খুঁজে পাচ্ছে না। কেন উমা মুসাল্লিরা গলার কাছে ধরি দেখে হাতা খুঁজে পাবে কি, ও তাড়াহুড়ো করে আসতে যাইয়ে বোর সায়া এনে গলায় ভরায় বসে দিল। তো এ কি কিয়ামত পর্যন্ত আর হাতা খুঁজে পাওয়া যাবে? তো এই জন্যই মাঝে মাঝে একটু যদি এরকম হয়ে যায় মাইন্ড হবে না, আগের তে মাপছে নিলাম, ঠিক আছে বাজান, মাঝে মাঝে একটু। ভাইরা আমার, সুন্নাত শুধু দাড়িতে নয়, শুধু টুপিতে নয়, শুধু পাঞ্জাবিতে নয়, শুধু মিষ্টি খাওয়ার শেষে, ভাত খাওয়ার শেষে মিষ্টি খাওয়াই সুন্নাত নয়, শুধুমাত্র মেসওয়াক করাতে সুন্নাত নয়, মাঝে মাঝে মসজিদে যাইয়া দুকুলুল মসজিদ পড়াই শুধু সুন্নাত নয়, তাহিয়াতুল উযু পড়া শুধু সুন্নাত নয়। ওগো আমার ভাইরা, মাঝে মাঝে বাতিলের বিরুদ্ধে সোচ্চার হওয়াও সুন্নাত না? সুন্নাত না? কথা কয় না? জুলুমের বিরুদ্ধে কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। আমার বোন যদি ধর্ষিতা হয়, তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার দরকার আছে না নাই? আমার ভাইকে যদি খুন করা হয়, তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার দরকার আছে না নাই? যদি জেনা হয়, ব্যভিচার হয়, অন্যায় হয়, ফ্রি ফায়ার পাবজি ইউটিউবিং হয়, যদি অন্যায় পথে আমার যুবকেরা চলে যায়, যদি দেশের চেয়ারম্যান অন্যায় কাজ করে, যদি রাস্তার মধ্যে যেখানে রড দেওয়ার কথা সেখানে যদি কেউ বাঁশ ঢুকাই দেয়, যেখানে পাথর দেওয়ার কথা সেখানে যে যদি ইটের ভাটা থেকে 3 নম্বর ভাঙাচুরা ইটগুলো এনে দিয়ে দেয় রাস্তার উপরে, রুলার দিয়ে ডলে দেয়, আর যেখানে 4 ইঞ্চি ঢালাই দেওয়ার কথা ওখানে যদি কার্পেট মেরে দেয়, প্রতিবাদ করার দরকার আছে না নাই? এই প্রতিবাদ করাও সুন্নাত, ঠিক না বেটি? এই প্রতিবাদ করাও সুন্নাত, কিন্তু এইগুলো মানে না, এইগুলো জানে না, আর জানলেও মানতে চায় না। কারণ এই সুন্নাত গুলো মানলে মাঝে মাঝে কুপান ফিরি আসে না নাই? কথা কয় না? এই সুন্নাত গুলো না মেনে শুধু ভাগ করবেন, ওর সামনে দেয়া যাবে না, কারণ ওর মুখী দাড়ি নেই। ওরে বাবা, তোমার মুখী দাড়ি 14 হাত, তুমি আর একজনের বেড়া কুলি বেড়া, ওইটা কিটা কবে? কথা কয় না? তোমার মুখী 14 হাত দাড়ি, আইলটা ছিল সুজা, সেটা বেকা করি ফেলি যাও, বেকা করো, ধানের গোছটা পুঁতে দাও আলির মাঝখানে, এনে পুঁতে আবার প্রতিদিন যাই আর কাশিতে কেটে আইল পাকা করে, পাকামো আছে না নাই? আল্লাহর ওলি কত বড় বড় ওলি, বড় বড় দাড়ি মাহফিলের সভাপতি কুমিল্লায় আলোচনা করলাম যে এই গ্রামের সবচেয়ে বড় সুদখোর যে, তার কাছে যেয়ে বলবেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা পড়ে বলবেন, ওগো সুদখোর, কেন এত টাকা গুছাও, কেন এত সুদ খাও? একদিন আল্লাহ তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করেছে, আবার একদিন মাটির মধ্যে ঢুকে যাওয়া লাগবে, আবার একদিন মাটি থেকে জীবন্ত করে উঠাবে গো, কেন সুদ খাও, সুদ খাও, সুদ খাওয়া ছেড়ে দাও। এই কথা বলেছি, সভাপতি উঠে চলে গেছে, আমি জানি না যে কেন গেছে, খুঁজলাম, বলছে যে ওনার ব্যস্ততা আছে। পরের দিন কমিটি ফোন করি, কয় হুজুর ওয়াজ করেছেন ভালো, কিন্তু একটা জায়গায় তেশ মারা গেছে কি? তা বলছে আমাদের সভাপতি ছিল এই গ্রামে সেরা সুদ করার, আপনি ওইটা বলে ফেলিছেন, তা আমার দোষ? কথা কয় না? আমার দোষ? হুজুর ওয়াজ করবেন মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে, এখন মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে ওয়াজ করেছে, করার পরে নামাজ শেষে চেয়ারম্যান ডেকে বলছে এদিকে আসেন হুজুর, এদিকে আসেন হুজুর, মনে কাছে প্রমোশন হবে মনে হয়। কৃষির প্রমোশন? বলছে বেতন কত? 5000। কয় আজকে 4000। কেন? বলছে ওয়াজ করতে বললাম কি আর করলেন কি? বলছে কি বললেন? বললাম তো ওয়াজ করবেন মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে,
কিন্তু আপনি দেখলাম পড়ি পড়ি খালি ফিরাউনের কথা কন। তবে আচ্ছা মুসার কথা করতে গেলে তো ফিরাউনের কথা আসবে। আচ্ছা আসে আসুক, তা ফিরাউনের কথা যখন বলছিলেন আমার দিক তাকাচ্ছিলেন কেন? আচ্ছা কদিন এটা কি আপনি বলেন এটা আমাকে তো তাকাতি হবে রে শোনা, কথা কয় না। ফিরাউনের কথা বলার সময় কেন তার দিকে চোখ গেল? এর জন্য আহারে হুজুরির বেতন কমায় দেয়, হুজুরির সাথে খারাপ আচরণ করে। ভাইয়েরা আমার, মাঝে মাঝে বলি এই বাংলার জমিনে ইমাম সাহেবেরা যদি হক কথা বলে তাইলে ইমামতি থাকে না চলে যায়, কথা কয় না। আপনাদের এক ইমাম সাহেব এই গ্রামের রঘুনাথপুরীর ইমামতি করতে গেছে আমাদের গ্রামে, যাওয়ার পরে বলেছে হুজুর ভালো করে ওয়াজ করবেন, আপনার কোরআন তেলাওয়াতটা একটু শুনি। উনি কোরআন তেলাওয়াত যখন করিয়েছে সভাপতি সেক্রেটারি বলছে তুমি কি কিছু বুঝতে পারিস? ভুল হইলো কোয়ানে? তো বলছে আমি পারি নাকি, আপনি বলেন। তো বলছে আমি তো পারিনি। বলছে তালি মনে হয় ঠিক হয়েছে, মানে এগের মনে হয় যে আবু জাহেলের মতো। আবু জাহেলের নাম ছিল কি? আবুল হাকিম। কি ছিল? আবুল হাকিম, মানে বুদ্ধির পিতা। ওর নাম পরে আবু জাহেল হয়ে গেল। কি করে? একবার নাকি বন্যা হয়েছিল, বন্যা হওয়ার পরে একটা ঢেকি ভেসে গিয়েছে, ঢেকি। তো ভেসে আসার পরে ওই ঢেকি তো কেউ চিনতে পারছে না যে এটা কি। তা ফিরে ওই আবু জাহেলের কাছে নিয়ে গেছে, নিয়ে যেয়ে বলছে আপনি তো আমাদের লিডার, তো এই জিনিসটা কি একটু বুঝে বলি দেন দিন। তো ও খানিক কাঁদলো, খুব কান্না কাঁদলো, আল্লাহ ওম শান্তি নম, খুব কাঁদলো। তারপরে খানিক হাসতে, তো মানুষ অবাক হয়ে গেছে, বলছে কানলেন হাসলেন ঘটনাটা কি? বলছে এটা কি, এটা বলি দেন, আপনি কানলেন হাসলেন। তা বলছে আমি কানলাম এই চিন্তা করি যে তোগের উপায় কি হবে আমি যদি মরে যাই, যে এই সামান্য জিনিসটা চিনতে পারিস, তা আমি মরে গেলি তোগের উপায় কি হবে এই টেনশনে আমি কানলাম। তা বলছে আচ্ছা ঠিক আছে, তা হাসলেন কেন? তা বলছে হাসলাম এই জন্য যে এটা কি আমিও চিনতে পারিনি, এটা কি তা ও চিনতে পারিনি, তাই হাসলো। সহ্য না করি পারা যায়, কথা কি বোঝা গেছে? ও আমার ভাইরা, ইমাম সাহেবের ইন্টারভিউ নিয়ে শেষ, ইমামতি করার জন্য দেয়া হয়েছে। হুজুর জুম্মার দিন আলোচনা করেন, হুজুর আলোচনা করেছে সুদ নিয়ে, খুব সুন্দর করে ওয়াজ করেছে। সুদের ছোট গুনাহ মায়ের সাথে জেনা করার সমতুল্য, আর বড় গুনাহ হলো আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ করার সমতুল্য। বলেন নাউযুবিল্লাহ। এই গুনাহ কি করা যাবে? সুদ খান কিডা কিডা হাত উঁচু করেন। বুঝিনি, ছোট মানুষ তো ওখানে কাছে সব জায়গায় হাত উঁচু করতে হয়, হাত উঁচু করে ফেলেছে। ছোট বাচ্চা মানুষ, ও সুদ খাবে, সুদ খাওয়া তো এখনো শিখেই নাই। হ্যাঁ, গতকালকে মাহফিলে যাওয়ার সময় আমার প্রশাসনের এক ভাই, ওনার ঢাকাতে বদলি হয়ে গেছে, বলছে হুজুর আমি আপনার ভক্ত গো, আসেন একটু মিষ্টি খাওয়াবো, খেয়ে যেতে হবে। মিষ্টি দেশে 3 পিস। আমি বললাম এই খালি মাহফিলে যেয়ে তো খাতে পারবো না। বলছে হুজুর খান। তাই বলছে এখন কি করবো? বলছে একটু বেশি বেশি খান। আমি বলছি ভাই রে, আপনি তো প্রশাসনের লোক, না হলে একটা কথা বলতাম। তা বলছে কি কথা? আমি বলছি আমি বলতাম কি যে এ তো আর ঘুষ না যে যতই দিন খাতে পারবো, এই কথাটা বলতাম। তা বলছে বলেননি তো এখনো? তাই আমি বলছি না আপনি পুলিশ, আমার তো একটা ভয় নিয়ে থাকতে হয়। ভয় আছে না, পুলিশদের অনেকেই মানে খারাপ মনে করে। আসলে গতকালকেও পুলিশের একজন ভাই এসে মাহফিলি টাকা দিয়ে গেল, আপনার 500 টাকা দিয়ে দোয়া চাইলো। আহারে, মা বাবার জন্য দোয়া চাইলো। বলছে হুজুর আমি আপনার খুব ভক্ত, ওয়াজ শুনি। পরে আবার ওই যে আমাদের ক্যামেরাম্যানরাও ছিল, এই শীতে দাঁড়ালাম জিগর কাছে, ওখানেও আবার 2 জন প্রশাসনের ভাই আসলো। এই শীত তার মধ্যে একজন চেনে, বলছে হুজুর মনে আছে ওই জায়গায় দেখা হইলো, আপনার সাথে গল্প করিলাম। এই দেখেন প্রশাসনের ভাইয়েরা কত আন্তরিক, চিন্তাও করতে পারবেন না, কিন্তু আইনের কাজ করতে যেয়ে মাঝে মাঝে অনেক কিছু করতে হয়। চেয়ারম্যান অর্ডার করেছে কবির বিন সামাদের পিঠ মুড়াতে বেঁধে নিয়ে আসো, এন ওর ইচ্ছা না করলো নিয়ে আসতে, চেয়ারম্যান কইছে। বিষয়টা বোঝেননি? এখন চেয়ারম্যান যে কইছে উনি তো নেপথ্যে, উনি বইলে আবার চেয়ারম্যান আমার কয় কবির ভাই টেনশন করিন না, ধরিয়েছে মেঘে বেঁধেছে, কত বড় সাহস। আমি ওটা ঠিক করে দেবো আমি, কারণ ভোট তো লাগবে, একদিকে তেজ মারবে আর একদিকে আছে না নাই। আরে বাবারা, এর নাম কি রাজনীতি। প্রশাসনের ভাইদেরকে এত খারাপ মনে করবেন না। এক গরিব মানুষ, ও খুব বিপদে পড়েছে, আপনার ওই 40,000 টাকার খুব অভাব। তো ওই বেলুনি করে
গ্যাস ভরি বেলুনি একটা সিটি লিখে আল্লাহ আমার 40,000 টাকা দাও লিখে বেলুন উড়ে দেয় যে আল্লাহর কাছে পৌঁছে যাবে উপরে, আল্লাহ তো উপরে থাকে। তো ওই বেলুন যেইতে পড়ে, পাশে একটা থানা ছিল, থানার মধ্যে ও প্রতিদিন ফেলায় থানায় যেয়ে পড়ে, প্রতিদিন ফেলায় থানায় যেয়ে পড়ে। তো থানার ওসি বলছে যে দেখো ওই গরিবটার মনে হয় খুব কষ্ট, দেখো আল্লাহর কাছে চিঠি লেখে। তাই এখন আল্লাহর কাছে তো বেলুন পৌঁছায় না, মধ্যাকর্ষণ শক্তি আছে, অনেক কিছু হয়ে যায়। তা এক কাজ করো, আমরা সবাই মিলে কিছু চান্দা দাও, ওর একটু সহযোগিতা করবানে। এখন সবাই মিলে টাকা তুলে হয়েছে 20,000 টাকা। এনে 20,000 টাকা নিয়ে যেয়ে ওই গরিবের দেশে যে বাবা তোমার কি কষ্ট, বলছে ওই ভ্যানের ব্যাটারি নষ্ট হয়ে গেছে তাই পাল্টাবো। তা বলছে এই 20,000 দিলাম, এটা নাও, নিয়ে বাকিটা তুমি ম্যানেজ ট্যানেজ করিয়ে কিস্তি মিস্তি করিয়ে কিনে নি। পরের দিন আবার একটা সিরকুট লিখে বেলুন উড়ে দিস, আবার এই থানায় পড়িয়েছে। পুলিশরা দেখে কি রে, টাকা দিয়ে আসলাম আবার সিরকুট লিখেছ কেন? ওমা দেখে যে লিখে থিয়েছ আল্লাহ আমি 40,000 টাকা পায় চাইলাম, তুমি পাঠাবা না, পুলিশ দিয়ে পাঠাইছে, ওরা তো 20,000 তেজ মেরি দিস। কি আশ্চর্য মানুষের চিন্তা ভাবনা চিন্তা করতে পারে। যারা টাকা তুলে দিলে বলছে আল্লাহ 20,000 মেরি দিস। যত ভালো কাজ করুক এগের মানে পছন্দ হয় না, আছে না নাই? ইমাম সাহেব আপনি এমন কেন ওয়াজ করলেন যে আজ আমাদের কমিটি কেউ পছন্দ করেনি? কি ওয়াজ আপনি সুদ নিয়ে ওয়াজ করেছেন কেন? বলছে দেখেন কোরআন হাদিসে যা আছে তাই বলেছি। বলছে আপনি আমার বিশ্বাস, বলছে আমি যে সুদ খাই আপনার বললেস কিডা? আমি যে সুদ খাই, সভাপতি বলছে আমি যে সুদ খাই আপনার বললো কিনা? বলছে আমি তো জানি না। জানেন না তাহলে ওয়াজ করার সময় আমার দিক তাকাচ্ছিলেন কেন? মানে এখন সবচেয়ে সেরা যে সুদ করছে তো মাহফিল মসজিদের সভাপতি, ঠিক না ভাই? ঠিক। ও বলছে আমার দিক তাকাচ্ছিলেন নিশ্চয়, বলেছে অমুক লোক, কারণ ও আমার সাথে সুদ ছেড়িয়ে পাল্লা দিয়ে পারে না, এই জন্য আপনার বলেছে। আর আপনি আমার বিরুদ্ধে ওয়াজ করেছেন, খবরদার এই ওয়াজ করবেন না, যদি করেন তাইলে আপনার ইমামতি কিন্তু থাকবে না। এরপরের সপ্তাহে হুজুর চিন্তা করলো সুদ বাদ, ঘুষ নিয়ে ওয়াজ করেছে। ঘুষ নিয়ে যখন ওয়াজ করেছে, সেক্রেটারি আবার স্কুলি মাস্টার নিয়োগ দিতে যাই ওখানে 30 লাখ মারিল। সত্যি না মিথ্যা? মারে না বলছে সেক্রেটারি হুজুর এইদিকে আসেন, আপনি ঘুষির ওয়াজ করলেন, আমি যে ঘুষ খাই আপনার বলিস কিডা? বলছে আমি কি করব? বলছে আমি স্কুলি মাস্টার নিয়োগের সময় হ্যাঁ আমি নিছি, তা আপনার বলিস কি? নিশ্চয় বিরোধী দল বলেছে, এই জন্য আপনি আমার নিয়ে ওয়াজ করেছেন। শোনেন, আপনি যদি এভাবে ওয়াজ করেন ইমামতি থাকবে না। তৃতীয় সপ্তাহে হুজুর ওয়াজ করেছে জেনার বিরুদ্ধে, পরকীয়ার বিরুদ্ধে। ক্যাশিয়ার ছিল একটু ইয়াং বয়সের, ও আবার মালয়েশিয়ায় থাকে। এক ভাই ওই ভাবিন নিয়ে মাঝে মাঝে ছুটিপুর নিয়ে যায় বাজার করতে। বলছে শোনেন, আমি যে এক ভাবির বাজারে নিয়ে যাই বলিস কিডা? বলছে এই তো বেকায়দা, যাই ওয়াজ করি খালি আপনারা কোন বলিস কিডা? আপনি কার কোণে নিয়ে যান? বলছে আমার বন্ধু মালয়েশিয়ায় যাওয়ার সময় বললো আমার বউটা দেখি রাখিস। তা আমি নিয়ে যাওয়ার সময় ওই মোহাম্মদপুরের মোড়ের ওখানে বিট দিয়ে থুয়েছে, আমি ব্রেক করি, ঘাড়ের পর পড়ে, তা আমার দোষ? ও বিট বানায় কেন সরকার? আমার বিরুদ্ধে কেন এই ওয়াজ? শোনেন, টাকা কিন্তু আমার হাতে থাকে। আগের দিন ক্যাশিয়ারের, আগে প্রথম দিন আপনি সভাপতির কাটি করেছেন, পরের জুম্মায় সেক্রেটারির, আর তৃতীয় জুম্মায় আমার নিয়ে কাটি করলেন। চতুর্থ জুম্মায় যদি ওয়াজ ভালো না হয় রে, তাইলে আপনার ইমামতি থাকবে তো না, বেতনও পাবেন না। হুজুর চিন্তা করলো এক সপ্তাহ ধরে কি ওয়াজ করা যায়। এক সপ্তাহ গবেষণা করে পরের সপ্তাহে ওয়াজ করলো ভাইরা আমার, বাবাজিরাই আমার, চোর আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত। কেন নিয়ামত? চোর যদি না থাকতো তাইলে মানুষ ঘরের দরজা জানালা বানাইতো না, ঘরগুলো আলগা থাকতো, কেউ তালা লাগাইতো না, গাড়ি ঘোড়াগুলো যত্ন করে রাখতো না। চোর আছে বলে ঘরের দরজা বানাই, আর ওই দরজা বিক্রি করে কত মানুষ রুজি করে গো। চোর যদি না থাকতো তাহলে ব্যাংক হইতো না, মানুষ বাড়ি টাকা রেখে দিত গো। এখন ওই টাকাগুলো ব্যাংকে রাখে চোরের ভয়তে, আর ওই ব্যাংকে কত মানুষ চাকরি করে, আর চাকরি করে তাদের পরিবার পরিজন সংসার চালায়। সুতরাং চোর আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত। আমরা সবাই মিলে দোয়া করি, আজকে চোর যে পরিমাণ বাড়া শুরু করেছে, আগামী দিন আসতে আসতে সবার ঘরে ঘরে চোর হয়ে যাবে। তারপরেও আসেন সবাই দোয়া করি, আল্লাহ যেন ঘরে ঘরে একটা করে চোর পয়দা করে দেয়, বলেন আমিন। সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার বলছে হুজুর এইদিকে আসেন। বলছে এত সুন্দর ওয়াজ আপনি কনে পাইছেন? হ্যাঁ, চোরও যে আল্লাহর নিয়ামত এতদিন বুঝিনি।
আসলেই তো চোর না থাকলে তো এই ব্যাংকগুলো চলতো না, টাকা সব বাড়ি রাখতো। চোর না থাকলে তো তালা বিক্রি হতো না, চোর না থাকলে তো ঘরের দরজা কেউ লাগাইতো না, জানালা কেউ লাগাইতো না, মোটরসাইকেল চেয়ারম্যান সাহেব জানে সানে ফেলাই দিয়ে হাঁটা দিত। চোর আছে বলেই তো মানুষ সম্পদে যত্ন করে, মা বোনেরা কানের দুল নাকের দুল ঘাটে ফেলাই দিয়ে আসতো, পরের দিন সেই আবার নিয়ে আসতো। ঠিক না বেঠিক? চোর তো আসলেই নিয়ামত হুজুর। আপনার বেতন কত? তো 5,000, আগামী 10,000 টাকা। আগামী সপ্তাহে আপনি ওয়াজ করবেন যে ডাকাতি করলে কি কি ফজিলত পাওয়া যাবে। ওগো আমার ভাইরা, চোরের বিরুদ্ধে ওয়াজ করলে ইমামতি চলে যাবে, ছিনতাইকারীর বিরুদ্ধে ওয়াজ করলে ইমামতি চলে যাবে, দুর্নীতিবাজের বিরুদ্ধে ওয়াজ করলে ইমামতি চলে যাবে। কিন্তু যদি এদের পক্ষে ওয়াজ করেন গো, তাইলে প্রমোশন আছে না নাই? কথা কয় না? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পারে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। ঠিক না বেঠিক? সত্য বলছি না মিথ্যা বলছি? কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পারে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা। মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। কথা কয় না? এ আপনাদের ভাল লাগছে না? এ কথাগুলো সত্য বলছি না মিথ্যা বলছি? কথাগুলো যদি সত্য হয় তাইলে কি একটু আওয়াজ দিয়ে ঠিক বলা যাবে? পাশাপোলের জমি উর্বর জমি, এখানে তাওহীদি জনতার বসবাস, এখানে ওপেন খোলামেলা ইসলামের পক্ষে কথা বলা যায়। সুতরাং যেইগুলো অন্তত আওয়াজ দিবে না, আমি মনে করি নেব যে আপনাদের মনের মধ্যে একটু রোগ আছে। কথা কয় না? একটু আওয়াজ দেওয়া যাবে না? টেস্ট করে দেখি, তাকবীর দেবো, দেখি এই পাশের লোক একটু চুপ থাকেন, এই পাশের লোক আওয়াজ দেবেন, দেখুন তা তো অর্ধেক নেই, এ তো মিডিল বেকায়দা অবস্থা। এই পাশে বিএনপি, এই পাশে আওয়ামী লীগ, বুঝাই যাচ্ছে। নারায়ে তাকবীর! এবার এরা তো বেশি ছিল, আপনারা কম, দেখি দিয়ে আওয়াজ দেন দিন এই কোটা, আপনারা চুপ। নারায়ে তাকবীর! এই যে কম তাও ফাস্ট তো এগুলো আবার ভাগ করে ফেলিলাম, ওইটা আগে বলে ফেলেছি, এখন বলা যাবে না, এখন বলা যাবে না। যাবে? সব কথা সব জায়গায় বলতে হয় না তো, এই জন্য একটু আওয়াজ দেন ভাই, একটু আওয়াজ দিলে আমার কষ্ট আছে, তারপরে অসুবিধে নেই, কইরে থুয়েই যাবো যতক্ষণ সময় আছে। আর বেশি সময় নেই, আর মাত্র আধা ঘন্টার অল্প একটু বেশি থাকবে না যুবকেরা? যুবকদের জন্য তো আমার গান রয়েছে, আছে না? বলবো? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, ও আমার পাশাপোলের মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। এরা কথা কয় না? আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হইছে চালু এ আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? কম না বেশি? হঠাৎ করে গদখালিতে কোনো বন্ধুর সাথে যদি দেখা হয়, বাইকের পিছনে FZ5 না কি কয় R15 না কি কয়, কি গাড়ি R15, ওর পিছনে একজন বসা, মাথায় ফুল, বলতেছে দোস্ত বিয়ে করলি কবে জানালি তো নে,
পিছনে ভাবি নাকি কয় না তাহলে কি না কয় আমার গার্লফ্রেন্ড আছে না নাই নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আবার উপাসও আছে না নাই নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না আমার চৌগাছার মা বোনেরা সবাই না অনেকেই কোরআন হাদিস পড়ে না ওয়াল্লা টিকটকে ভিডিও ওরা করে না যেই নারীরা টিকটকে ভিডিও করো আর যেই যুবকেরা টিকটকে ভিডিও করো বিভিন্ন রকম ভিডিও করে বানাও ভিডিও করে বেড়াও ও গো আমার যুবক ও গো আমার তরুণ তরুণী এই চেহারার সৌন্দর্য চিরদিন থাকবে সুজা মানুষটা কুজা হয়ে যাবে আমার আগে যিনি ওয়াজ করেছেন এক সময় আমার মতো ছিলেন এক সময় চেয়ারম্যান ছিল গোটা বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে আমার শ্রদ্ধাভাজন চাচাজি মাওলানা আবু সাইদ সাহেব আজকে বয়সের ভারে ক্লান্ত পড়ন্ত বিকাল ঠিক না বেঠিক রঙ্গরসের দিন ছিল আমার একদিন 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইতো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইতো পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত নড়িল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল খাটো হয়ে আসছে পাও হীন হলো সর্বদাও খাটো হয়ে আসছে পাও হীন হলো সর্বদাও ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিল এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিল পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ও আমার ভাইরা আমার চাচা যিনি ওয়াজ করেছেন আমার আগে পথ চেয়ে থাকায় লাগবে চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে কেউ আগে যাবে কেউ পরে যাবে যে যুবক অন্যায় পথে হাঁটো নামাজ পড়ো না রোজা রাখো না বিড়ি সিগারেটে দিন চলে যায় আবার কেউ ওর মধ্যে সিগারেট ফেলে দিয়ে মাল ভরে টানে আসে না নাই আগের সময় যদি কেউ চিকন থাকতো চেয়ারম্যানের সাথে দেখা হলি চেয়ারম্যান বলতো এই তুই কি কিছু খাস না নাকি এত চিকুন হয়ে যাচ্ছিস কেন এই বলতো না আর এখন যদি চেয়ারম্যানের সামনে চিকনা লোক পড়ে চেয়ারম্যান বলে তুই কি কিছু খাওয়া ধরেছিস নাকি ঠিক না বেঠিক
কয় তুই কি কিছু খাওয়া ধরেছিস? তোর এই অবস্থা কেন? বলে না বলে না, একদিন চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন। আল্লাহ সূরা বাকারার প্রথম দিকে বড্ড কষ্ট নিয়ে বলছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলছেন, ওগো মানুষ, তোমরা কেমন করে আল্লাহকে ভুলে যাও, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না। ওগো যুবক, আমাদের কোনো জীবন ছিল না, আকার ছিল না, আকৃতি ছিল না, আমাদের কোনো চেহারা ছিল না, সৌন্দর্য ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, আবার একদিন মৃত্যু দিবেন, আবার একদিন পুনরায় জীবিত করে উঠাবেন। আল্লাহ বলছেন, বেলা শেষে আমার কাছে ফিরে আসা লাগবে লাগবে রে। ঠিক না বে ঠিক? আল্লাহর কাছে যাওয়া লাগবে না লাগবে না? আল্লাহর কাছে যাওয়া লাগবে। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, ওগো সাহাবীরা বসো, আমি তোমাদের একটা ঘটনা শোনাবো। আর সেই ঘটনা তোমরা শুনে যেখানে বুঝবা সাই দিবা, যেখানে বুঝবা না প্রশ্ন করবা। আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা, একজন মুসাফির 1 মাসের রাস্তা যাবে। কয় মাসের? 1 মাসের। আগের সময় ট্রাক বাস কোনো কিছু ছিল না, হেঁটে পথ চলতো অথবা উঠে ঘোড়ায়। বললো একজন মুসাফির 1 মাসের পথ চলবে। এই 1 মাসের মধ্যে কোনো ঘর নাই, গাছ নাই, বাড়ি নাই, কোনো জায়গা নাই, থাকার মতো খাওয়ার মতো কোনো কিছু নাই। এই 1 মাসের পথ যাওয়ার জন্য যা কিছু খাদ্য পানি লাগে সব সাথে নিল। নিয়ে যখন হাঁটা শুরু করলো, 15 দিন যাওয়ার পরে হঠাৎ করে পানি ফুরাই গেছে, খাবার ফুরাই গেছে, পানির পিপাসায় কাতর। ওগো সাহাবীরা বলো, এই লোকটি এখন কি করবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো নবী, ওই লোকটি যদি ফিরে আসতে চায় তাইলে লাগবে কতদিন? কতদিন লাগবে? 15 দিন। আবার যদি গন্তব্যে যেতে হয় লাগবে কয়দিন? 15 দিন। সুতরাং এখন তার উচিত হবে চারিদিকে কোথাও না কোথাও পানি খুঁজে বের করা, কোথাও একটা কূপ পাওয়া যায় কিনা, কোথাও জঙ্গল পাওয়া যায় কিনা। আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা, লোকটি তাই করলো। চারিদিকে খুঁজতে লাগলো, খুঁজতে খুঁজতে ছোট একটা জঙ্গল পেয়ে গেল। জঙ্গলের মধ্যে একটা কূপও পেয়ে গেল। কূপের মধ্যে পানিও আছে, কিন্তু তোলার মতো কোনো রাস্তা নাই। ওগো সাহাবীরা বলো, লোকটি কি করবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো নবী গো, ওই লোকটি উচিত হবে এখন কোনো না কোনো মূল্যে ওই পানি পান করা। যদি সম্ভব হয়, যদি তুলতে না পারে, তাহলে ওই পানির কাছে নেমে যেয়ে পানি পান করতে হবে। আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা, ওই লোকটি তাই করলো। পানি পান করার জন্য বন থেকে লতা ছিঁড়ে আনলো, আর উপরে একটা গাছের ডালের সাথে বাঁধলো, আর ডালটা পানি পর্যন্ত আর লতাটা পানি পর্যন্ত ঝুলিয়ে দিল। দিয়ে ওই লতা বেয়ে বেয়ে পানি খাওয়ার জন্য নামতে যখন লাগলো, কূপের মাছ বরাবর যখন পৌঁছায়েছে, নিচেই তাকিয়ে দেখে 2টা ফনা ধরা সাপ রয়েছে। যদি পানি পান করতে নামে গো, তাইলে ওই সাপে সবল দেবে আর ওই লোকটি মারা যাবে। এখন বলো সাহাবীরা, এই লোকটি কি করবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো নবী, এই লোকটির উচিত হবে ওই পানি পান না করে ওই জায়গা থেকে উপরে উঠে আসা। কারণ যদি পানি পান করতে যায় তাহলে সাপে কামড়াবে, লোকটা মারা যাবে গো। এই জন্য ওর আর পানি পান করা উচিত হবে না, উপরে উঠে আসাই উত্তম। আল্লাহর নবী বললেন, তোমরা ঠিক বলেছ। ওই মুসাফির তাই করলো। ওই লতা বেয়ে যখন উপরে উঠতে চাইলো, উপরের দিকে তাকিয়ে দেখে যেই জঙ্গলে কূপটা পেয়েছে, ওই জঙ্গল থেকে একটা ক্ষুধার্ত বাঘ এসে কূপের মুখে চেয়ে আছে। যদি লোকটি উপরে ওঠে তাইলে ওই বাঘ তাকে আক্রমণ করবে, তাকে ধরে খেয়ে ফেলবে। এখন বলো লোকটি কি করবে? বিপদ। বিপদ না বিপদ? আল্লাহর নবী বললেন, এখন কি করবে? সাহাবীরা বললেন, ওগো নবী,
ওই লোকটির ওই আঁকড়েই ওই মুসাফির ওই লতাটা আঁকড়ে ধরে বসে থাকতে হবে ততক্ষণ যতক্ষণ না সাপ পানির নিচে চলে যায় অথবা বাঘ বনে চলে যায়। বাঘ যদি বনে চলে যায় তাইলে উপরে উঠে আসবে, আর সাপ যদি নিচে চলে যায় তাইলে উনি পানি পান করবে। এই চিন্তা করে এই লতাটা আঁকড়ে ধরে বসে থাকতে হবে। আল্লাহর নবী বললেন, লোকটা তাই চিন্তা করলো, লতাটা আঁকড়ে ধরে বসে রইল। হঠাৎ করে নিচেই তাকিয়ে দেখে সাপ তো যায় না। উপরে তাকাইলো বাঘ গেছে কিনা দেখার জন্য, কিন্তু দেখলো বাঘও তো যায় নাই, বরং যেই ডালে লতাটা বেঁধে রেখেছিল ওই ডালে নতুন করে দুইটা ইঁদুর চলে এসেছে। এসে ওই লতাটা কুট 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 করে কেটে দিচ্ছে। সাদা ইঁদুর যখন কাটে গো, কালো ইঁদুরটা বসে থাকে, আর কালো ইঁদুরটা যখন কাটে সাদা ইঁদুরটা বসে থাকে। ওগো আমার সাহাবীরা, বলো এখন ওই মুসাফিরের চিন্তা কি হবে? ওই মুসাফির আর কোন চিন্তা করবে? আল্লাহর নবীকে সাহাবীরা বললেন, ওগো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই লোকটির উচিত হবে এখন শুধু এতটুকু চিন্তা করা, লতাটা কাটতে যতক্ষণ ওই লোকটির মারা যেতে সময়টা বাকি ততক্ষণ। ঠিক না বেঠিক? আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, এই ঘটনাটা তোমাদের শিক্ষা দেওয়ার জন্য বললাম। এই দুনিয়ায় আমরা সবাই মুসাফির। ওই মুসাফির যেমন আমরা সবাই তেমন। আমরা আমাদের পথের গন্তব্য জানি না, যেখানে আছি এইটা মাঝ বরাবর হয়ে গেল নাকি শেষের পর্যায়ে চলে এসি নাকি শুরু হলো আমরা কিছুই জানি না। কে কখন চলে যাব জানি না। আর আমি যে কূপের কথা বললাম, এই কূপটা হলো এই দুনিয়া। এই দুনিয়ার মধ্যে আমরা আছি। আমি যে নিচেই সাপের কথা বললাম, এই সাপ হলো কবর। ওই কবরের জন্য পথ চেয়ে আছে। উপরে যে বাঘের কথা বললাম, এই বাঘ হলো আজরাইল, উনিও অপেক্ষায় আছে। আর আমি যে লতার কথা বললাম, এই লতাটা হলো হায়াত। আর আমি যে ইঁদুরের কথা বললাম, এই ইঁদুরটা হলো দিন এবং রাত। রাত মানে কালো ইঁদুর, দিন মানে সাদা ইঁদুর। প্রতিদিন ওই আয়াত নামের লতাটা দিন এবং রাত আসে আর কুটকুট করে কেটে দেয়। সকাল চলে যায়, ওই সকাল আর কোনোদিন আসে না। হায়াত নামের লতা থেকে একটা সকাল পার হয়ে গেল, দুপুর পার হয়ে গেল, সন্ধ্যা পার হয়ে গেল, রাত নামলো, আবার রাত চলে গেল, সকাল আসলো। এই যে কুটকুট করে করে হায়াত, যার কার কতটুকু মোটা আমরা কেউ জানি না। আল্লাহর নবী বললেন, এই হায়াতটা যার যতটুকু মোটা সে ততদিন বেঁচে থাকবে। রাত এবং দিন নামের ইঁদুর কুটকুট 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 করে কেটে কেটে তোমাকে একদিন কবরের দিকে নিয়ে যাবে। কবরের বাসিন্দা হয়ে যাওয়া লাগবে। সেই কবরে আমরা যাব না। কে কে হাত উঁচু করি? কবরে যাব না? সবাই যাব? এত সব হয়ে চাইলেও যাইতে হবে, না চাইলেও যাইতে। কেউ চিরদিন বেঁচে থাকতে পারবে? চেয়ার নিয়ে টানাটানি করে গো। যেই চেয়ার ছিল এক সময় পাশাপোলের মাওলানা আবু সাইদের, সেই চেয়ার উনার কাছ থেকে গেল আব্দুল কাদেরের, সেই চেয়ার উনার কাছ থেকে গেল আর একজনের, তারপরে গেল মনে হয় আমার চেয়ারম্যান সাহেবের বাবার কাছে, আবার সেই চেয়ার আসলো চেয়ারম্যানের কাছে। এই চেয়ারও চেয়ারম্যানের কাছে চিরদিন থাকবে না? থাকবে? থাকবে। তেমনি ভাবে আমাদের এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম ছিল আদি পিতা, হাওয়া আলাইহিস সালাম ছিলেন আদি মাতা। এই যে দুনিয়া শুরু হইলো, এক এক করে চলে গেল। আমার দাদা গেল, বাবা গেল, নানা গেল, নানি গেল। মাঝে মাঝে বলি, ওগো যুবকেরা, যখন খারাপ চিন্তা মাথায় আসে, চলে যাব মসজিদে, তাকিয়ে দেখবা খাটিয়াটা, আর খাটিয়ার কাছে জিজ্ঞাসা করবা, ওগো খাটিয়া, কয়দিন আগে তো তুমি আমার দাদাকে নিয়ে গেলে, তার কিছুদিন পরে তো আমার বাবাকে নিয়ে গেলে, তার কিছুদিন পরে তো আমার বন্ধুকে নিয়ে গেলে, তার কিছুদিন পরে আমার বোনকে নিয়ে গেলে, তার কিছুদিন পরে আমার ভাইকে নিয়ে গেলে। ওগো খাটিয়া, এবার কাকে নেওয়ার জন্যে তুমি পথ চেয়ে আছো গো? খাটিয়া যেন জবাব দিয়ে দেয়, ওগো আল্লাহর বান্দা, তৈরি হয়ে যাও, তৈরি হয়ে যাও, এবারের যাত্রী তুমি হয়ে যেতে পারো। ঠিক না বেঠি? কবরের কাছে যাবেন, খারাপ চিন্তা আসলে ওগো যুবকেরা, জেনা করতে মন চায়, মদ খাইতে মন চায়, প্রেম করতে মন চায়,
অন্যায় করতে মন চায়, অপরাধ করতে মন চায়, একটু কবরের কাছে যাবেন, যে দেখবেন অমুক কবরবাসী, সেও একদিন আপনার মতো ছিল, সেও একদিন তারও একটা বয়স ছিল, তার একটা যৌবন ছিল, এই মানুষটাও একদিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে, এখন আর তার খবর কেউ রাখে নাকি? না, রাখে না। যদি কবরের মাটির কাছে জিজ্ঞাসা করেন, ওগো কবরের মাটি, তোমার মধ্যে আমার দাদা ঘুমানো, তোমার মধ্যে আমার বাবা ঘুমানো, তোমার মধ্যে আমার চাচা ঘুমানো, তোমার মধ্যে আমার গ্রামের লোক ঘুমানো, ওগো কবরের মাটি গো, এবার বলো দেখি তোমার ঘরে কার জায়গা হবে? কবর যেন জবাব দিয়ে বলে, আল্লাহর বান্দা তৈরি হও, তৈরি হও, তৈরি হও, এবার তোমার ঘরটা আমার মধ্যে হয়ে যেতে পারে। ঠিক না বেঠি? এইবারের ঘরটা তোমার আমার মধ্যে হয়ে যেতে পারে। মা বোনেরা অনেক এসেছে, পুরুষদের থেকে কম না বেশি? বেশি। সব জায়গায় মা বোনেদের বেশি বেশি বিচরণ, বিচরণ। কসমেটিকের দোকানে বেশি আছে না নাই? বাজারে বেশি আছে না নাই? প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নারী না মহিলা? নারী। স্পিকার, সেও নারী না মহিলা? সেও নারী। আবার বিরোধী দলের আগে ছিল, সেও নারী গো। আর একজন গান শোনাইতো, সেও নারী, কিন্তু এইবার তেজ মারা খাইয়েছে। ঠিক না বেঠি? আমার সরকার বোঝে, যেই কটা বেকায়দা ওই কটা ফেলাই দিয়েছে। ঠিক না বেঠি? যেই কটা ঝামেলা করে, মেশকাত শরীফের বলে সিয়াসিত্তা, মেশকাত শরীফ থেকে দলিল দেয়, বলে হাদিসে আমপারায় আছে, আছে না নাই? এই জন্য এইগুলো নাই নাই। সংসদ থেকে যে ইসলাম দূরে সরাতে চাইলো, সেই ব্যক্তি সংসদে আছে, সেই ব্যক্তি সংসদে আছে। আমরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কোরআনকে আঁকড়ে ধরতে হবে। আমি বলি, আওয়ামী লীগের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, বিএনপির সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, জাসদের সাথে দ্বন্দ্ব নেই, জামাতের সাথে দ্বন্দ্ব নেই, হেফাজতের সাথে দ্বন্দ্ব নেই, কওমিয়ার সাথে দ্বন্দ্ব নেই, আহলে হাদিসের সাথে দ্বন্দ্ব নেই। আমাদের চাওয়া তো একটা, সেটা হলো বাংলার জমিনে, আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর দিন অনুযায়ী চলতে হবে, আল্লাহর দিন চালাতে হবে। এর বাইরে কোনো চাওয়া আছে? আমরা এইটাই চাই। আর এই চাওয়াটা যারা পাওয়া করে দেবে, তাদের পক্ষে আমরা আছি না নাই? মাননীয় প্রধানমন্ত্রী যদি সংসদে কোরআন কায়েম করে দেয়, এই প্রধানমন্ত্রীর নূহ নবীর কিস্তি কেন, অন্য প্রতীক নিয়ে আসলেও আমরা ভোট দেব। কথা কয় না? দেবো না? দেবো না? ও আমার ভাইয়েরা, কিন্তু যদি ইসলামের বিরুদ্ধে কোনো আইন করা হয়, যেমন বইয়ের মধ্যে যেখানে থার্ড জেন্ডার, সেখানে ট্রান্সজেন্ডার ঢুকাইছে, প্রতিবাদের দরকার আছে না নাই? মনে মনে তুমি বাস্তবে ছেলে, মনে মনে মেয়ে হবা, এইটা চলবে না, চলবে। চেয়ারম্যানের ছেলে যদি কয় আব্বা, ছেলে বলতেছে আব্বা আমি মনে মনে মেয়ে, কবে তোর কুপায় শেষ করি ফেলবো, পাকা আমার কোথাকা, তুমি মনে মনে মেয়ে। স্ত্রী যদি বলে চেয়ারম্যান সাহেব যে আমি মনে মনে মেয়ে হয়ে গেছি, ওই তাহলে ছেড়ে দাও আগে, তুমি পাকা আমার কোথাকার, মনে মনে মেয়ে হয়ে গেছি তুমি। ঠিক না বেঠি? মনে মনে আবার মেয়ে কি, এগুলো সমকামিতার একটা সূচনা মাত্র। বলেন ঠিক না বেঠে? তার মানে মনে মনে মেয়ে ও পুরুষদেরকে সঙ্গ দিতে চাই পুরুষ হয়ে, আবার মনে মনে ছেলে, এই মনে মনে ছেলে হয়ে ও মেয়ে মানুষের পুরুষের সঙ্গ মেয়ে মানুষ হয়ে দিতে চাই। বলেন নাউজুবিল্লাহ। এই কাজ করতো লূত আলাইহিস সালামের জাতির লোকেরা, কওমের লোকেরা। তার স্ত্রী তাদের পক্ষ নিয়েছিল, এই জন্যে আল্লাহ সেখানে গজব দিয়েছে। এখনো লূত আলাইহিস সালামের স্ত্রীর মূর্তিটা আল্লাহ রাব্বুল আলামিন পাথর বানিয়ে দিয়েছে, এখনো আছে না নাই? আল্লাহ অন্যায়কে পছন্দ করে, আর এই অন্যায়কে যারা সাপোর্ট করে তাদেরকে পছন্দ করে। তাদেরকে করে না? করে না। সুতরাং 90% মুসলমানের দেশে কোরআনের বিরুদ্ধে আইন কায়েম হবে, ইসলামের বিরুদ্ধে আইন কায়েম হবে, এটা মুসলমান মানবে না। মানবে? মানবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। হবে?
কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। আপোষ কি করা যাবে? অল্প লোকে বললেন, এই দাঁড়ানো মানুষগুলো বলেন আপোষ করা যাবে। এই পাশে বসা লোকগুলো বলেন আপোষ করা যাবে। আপনারা বলেন না, এই পাশের লোকগুলো বলেন আপোষ করা যাবে। আপনারা চুপ, এইগুলো বলেন আপোষ করা যাবে। এবার সবাই মিলে বলেন আপোষ করা যাবে। এইবার চেয়ারম্যান শুনতে ওরা মাসতে করলে আপনি কোনোদিনে মানবেন? ওকে দে হবে না। বলছে তোর জীবনের সাহসী ঘটনা কি? বলছে স্যার একবার আমি সুন্দরবনে গেছিলাম, তারপর বলছে যাই দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শোয়া, তারপরে আমি আস্তে 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 যাইয়ে পিছন থেকে গ্যাসাক করি ল্যাস কেটে নিয়ে চলে আসছি। তা বলছে এই তোমার সাহসী ঘটনা? তা বলছে রয়্যাল বেঙ্গল টাইগারের ল্যাস কাটিছি। আপনি কি মনে করেন আপনি জীবনে কয়টার কাটিছেন? আপনি তো হরিণের ল্যাজও কাটেননি জীবনে। আপনি আমার কন এটা সাহসী ঘটনা? বলছে তা তুই মাথা বাদ তুই ল্যাস কাটলি কেন? বলছে মাথা কিটা কেটে নিয়ে গে আগের থেকে। ও মাথা কিটা কেটে নিয়ে গেছে, তাই আস্তে আস্তে যাইতে কেটেছে। ও যদি মাথা থাকতো আর ও যদি যাইতো সুন্দরবনে, বাড়ি আসতো দৌড় দিয়ে বউ কুতায় লুঙ্গি কই গোল গোল পাতায় বেঁধে থেকে গেছ গা। কে ঠিক না বেঠে? সাহসী হওয়ার দরকার আছে না নাই? কোরআনের জন্য যদি ডাক আসে, ইসলামের জন্য যদি ডাক আসে, তাওহীদের পতাকা উড়ানোর জন্য যদি ডাক আসে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যদি ডাক আসে, দল মত নির্বিশেষে, কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের জামাত, কিসের হেফাজত, কিসের জামানত, সব বাদ দিয়ে থুয়ে কোরআনকে বুকে আঁকড়ে ধরে আল্লাহর দ্বীন কায়েমের জন্য রাজপথে থেকে বাতিলের সামনে, বন্দুকের সামনে, বুলেটের সামনে যদি বুক পেতে দিয়ে বুক থেকে বুলেট ভেদ করে চলে যায়, আর রক্ত যদি ঝরে পড়ে, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর জন্য প্রস্তুত আছেন কারা কারা? দুটি হাত দেখতে চায়। থাক থাক থাকবি টাকবি দিয়ে না, ও তো মনে নেই এখন। মনে থাকবে কি? সেদিন কুমিল্লায় গেছি, বলছে এই হুজুর এই সাইডে সাইডে একজন বলছে জয় বাংলা। বললাম দেহাও, অসুবিধে নেই, দেহাও, আমরা কিছুই কব না, কারণ খেলা যা হওয়ার হয়ে গেছে। ঠিক না বেঠে? মা বোনেরা আছে, কিছু কথা বলার দরকার আছে না নাই?
কিন্তু বলার পরে মা বোনদের যে বলবো তার আগে পুরুষদের না বললে তো পারি না আমি তো আর পারি না। হ্যাঁ, আজরাইল কি চিনে না আমার রে, আমি পারি না আর পারি না। আছে না নাই? কেন পারে না? যাই হোক, ওদিক বাদ দিলাম। আমার পুরুষরা সারাদিন সিনেমা দেখবে, স্টার জলসা, জি সিনেমা, শুধু মা বোনেরা দেখে না, ওরাও চায়ের দোকানে যেয়ে বলে সালমান খান শাহরুখ খান লাগাও, আর ওই ডামেরে আর বিড়ি টেনে তারপরে ওরে বাবা বিড়ি এত খাওয়া খায় যে ওর পাশার কাছে মুখ নিয়ে যাবে, তা মুখের কাছে না। ঠিক না বেঠি? ঠিক না বেঠি? আছে না নাই? হাসলেন কে? খারাপ কথা কইছি? ওয়াজ করবার না করলাম? হ্যাঁ, আমি সত্যি কথা করছি তা আপনি হাসছেন, অসুবিধে নেই। ওয়াজ কি চলবে আর একটু? আর বেশি সময় নেই, চেয়ারম্যানের আবার কাজ রয়েছে, সকালে বিচার করতে হবে। আর আপনারা ঝামেলা করবেন আর তার খালি বিচার করে বেড়াতে হবে। এগুলো ঝামেলাটা কমান দিন একটু, আপনারা একটু ঝামেলা কম করবেন, চেয়ারম্যান একটু রিল্যাক্সে থাকতে দেবেন। তাকে চেয়ারম্যানরা, তারপরে সাংবাদিকরা, আর আমরা হুজুররা যে কত বিপদে, আমাদের বিপদের তো শেষ নেই। মানুষের এই দিন রক্ষা করতে যে আমাকে যে রাত রক্ষা হয় না, এটা তো কেউ টের পায় না। কথা কয় না, সত্যি বললাম না মিথ্যে বললাম? সাংবাদিক পরিমণি গর্ভবতী, কিন্তু এর বাপ পাখিটা খুঁজে পাচ্ছে না। ও খুঁজে খুঁজে হয়রান। টেলিভিশনে বলতেছে আমি এখন পরিমণির ঘরের সামনে আছি, একটুখানি। হ্যাঁ দর্শকেরা, হ্যাঁ এখন পরিমণির সামনে আছি, আমরা ঘর খুলে জিজ্ঞেস করবো। পরিমণি বলছে আজকে আর বলবো না, 4 দিন পরে টের পাবা। পরে ও চলে গেছে, রাত 4টার সময় এসে দরজায় ঘা দিচ্ছে। স্ত্রী বলছে কিডা? বলছে আমি তোমার স্বামী। দরজা খোলো। দরজা খুলে বলছে এতক্ষণ কনে ছিলে? রাত 4টে বাজে এখন। বলছে দেখো পরিমণির গর্ভের সন্তান, কিন্তু ওর আব্বা খুঁজে পাওয়া যাচ্ছে না রে, তাই খুঁজে বেড়াচ্ছিলাম। বলছে ওরে ধোকেছো, তুই যে পরিমণির ছেলের বাপ খুঁজে বেড়াচ্ছিস, তা তোর ছেলের বাপ হতে হবে, সেসব কখন কি হবে? এত লজ্জা করার কি আছে? লজ্জা একজন করিল আমাদের ওই যে আবু সাহেব, তো ও চিন্তা করছে যে মাহমুদুল হাসান জিয়া দিয়ে তো বেকায়দা এরম জায়গায় পায়খানা ফেসছে কেন, সকালে তো খারাপ দেখা যাবে। তো হেডলাইটের আলোটা ঘুরাই ধরাইছে যে যেন ও একটু লজ্জা করি, ও আগামীতে এই কাজ না করে। ও লজ্জা পাইয়ে লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপ করে বসে রয়েছে। হ্যাঁ, যে যা হয় নিচে দেহ, উপরে যেন কোনো ঝামেলা না হয়। পাকা মুখ কোথায় আছে না নাই? আমার মা বোনেরা, আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন, এসে বললেন ওগো মহিলারা, তোমাদের কাছে বলি তোমরা সাদাকা বেশি করে করো, কারণ আমি দেখেছি নারীরা অধিকাংশ জাহান্নামী। আল্লাহর নবী বললেন কেন নারীরা জাহান্নামী? আল্লাহর নবীকে সাহাবীরা বললেন ওগো নবী গো, কেন নারীরা এত বেশি জাহান্নামী? আল্লাহর নবী বললেন 2টা কারণে। কয়টা কারণে? কয়টা কারণে? কথা কয় না, কয়টা? আরো জোরে কয়টা? 2টা কারণে বলবো। কারণ 2টো কি আমার মা বোনদেরও জানার দরকার। তার মধ্যে 1 নম্বর কারণ হলো ওরা স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে না। 1 নম্বর কারণ কি? আমি যাই কিনে আনি আমার বউর পছন্দ হয় না। কয় সবুজ চেয়ারম্যান দেখো দিন তার বউর জন্য কত সুন্দর শাড়ি কিনেছ, তার বউ 3 পিসের কালারটা দেখো দিন, আর তুমি যা কেন তা কি পরা যায়? আল্লাহ তোমার চোখ তো দেয় নাই, 2টা মার্বেল দিয়েছে। আর আমার আব্বা বিয়ে দেওয়ার জন্য কোনো ছেলে পাইনি, তোমার সাথে দিয়েছে। আমার চেয়ারম্যান সাহেব বন্ধু মানুষ যাই কেনে সেটা পছন্দ হয়, আমি যা কিনি ওর পছন্দ হয় না। যা পছন্দ হয় দেখো, চেয়ারম্যান উনার বোর জন্য কানের দুল বানাইছে, আমার বোর বানাই দিছি তার থেকে ডিজাইন খারাপ, বলছে দেখো কত সুন্দর, আর আমারটা পছন্দ হয় না। তো আমি একদিন একটা সুন্দর করে শাড়ি কিনে নিয়ে যাই, ডাইনিং টেবিলের পরে রেখে দিছি, দিয়ে বলছি স্ত্রী খাতি দাও। তো খাতি দিয়ে খালি 8 চোখি তাকাচ্ছে যে শাড়িটা কার আল্লাহ জানে। তো হঠাৎ করে হইলো, আমি বললাম শাড়ি হইলো যে আমাকে সবুজ চেয়ারম্যানের। তো বলছে দেখো দিন শাড়ির কালারটা দেখো, সুতোটা দেখো, পায়টা দেখো, আর তুমি কেন তাকে পড়াচ্ছ? আমার আব্বা কার সাথে বিয়ে দিয়ে আমি বলে তোমার ঘর সংসার করছি, তা না হলে তোমার কেউ ঘর সংসার করতো না।
আমি বলছি দেখুন কি করব, আমার সবুজ চেয়ারম্যান কইলো কি শাড়িটা কিনে দিলাম, আপনি তো যাচ্ছেন চৌগাছাতে, আমি একটু যাবো মহেশপুর মুখো, আপনি একটু পাশাপল পয়সা দিয়েন। তা আমার সে খেয়াল নেই, বাড়ি নিয়ে চলে আসি, কাল পয়সা দেবো। তা বলছে দেখো কত সুন্দর। আমি বলছি তোমার যদি পছন্দ হয় তুমি নাও। তা নিয়েছে। আমি বলছি সবুজ চেয়ারম্যান, ও তো আওয়ামী লীগের চেয়ারম্যান, আমার না হয় ধরি ফাঁসি পর্যন্ত নিয়ে যাইতে পারবে, তার পায়ে বাইরে কিছু করতে পারবে না, পারবে সর্বোচ্চ ওই পর্যন্ত দিতে পারবে। তা ঠিক আছে নাও, তুমি আমার বউ, তোমার জন্য না হয় ফাঁসি, অসুবিধা নেই। এখনো নেওয়ার পরে রাত্রি চিন্তা করলাম যে বউর শাড়িটা তো আমি কিনেছি, তাই একটু আজ যদি রাত্রি আবুল হায়াত শেষ হয়ে যাইতে তো মারা যাবে, তাহলে কথাটা অন্তত বলেই থেকে যায়। আমি বলছি স্ত্রী তোমার শাড়িটা কি পছন্দ হয়েছে? তা বলছে পছন্দ হবে না, সবুজ চেয়ারম্যানের তার সাথে চয়েস আছে, এই জন্যই তো আল্লাহ তার চেয়ারম্যান বানাইছে। কালারটা দেখো দিন কত সুন্দর, পায়টা দেখো কত সুন্দর, সুতোগুলো কত সুন্দর মিহি। এটা আমার আসলে অনেকদিন পরে একটা জিনিস পছন্দ হইলো। তাই আমি বলছি দেখো স্ত্রী, আসলে সত্যি কথা না বলি আমার ভাল লাগছে না, পেটের মধ্যে খুশাচ্ছে খালি। এই শাড়িটা আমি নিজে চয়েস করি তোমার জন্য কিনেছি, তোমার ভালোবেসে। তা বলছে তাহলে এর রং থাকবে না। আছে না না? যত যাই করে ওর মন তোলা সম্ভব না, আছে না? এক নম্বর কারণ অকৃতজ্ঞ থাকে, যাই এনে দিক বলবেন আলহামদুলিল্লাহ, কালার ভালো না আলহামদুলিল্লাহ, সুতা মোটা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার মতো মা বোনেরা খুবই কম। পাশের ঘরে পাশের ভাই, পাশের চাচাতো ভাই, পাশের খালাতো ভাই বাড়ি করেছে, ছাদের বাড়ি গো, ওরও এখন টাকা থাকার না থাক ছাদের বাড়ি করা লাগবে। ওরে আল্লাহ বিদেশ থেকে টাকা পাঠায়, মুকুল আগে ভ্যান চালাতো, এখন বিদেশে যেয়ে টাকা পাঠায়। ওর বউ পাশাপলে ইসলামী ব্যাংকের টাকা তুলে মার্কেট করে আনে, এখন ওর স্বামীর ইঞ্জিন চলে না, তারপরে ওরও ধরিয়ে পেগড়ে পাঠাই দিলে বিদেশে। ঠিক না বে ঠিক? কারণ ওরও টাকা পাঠাতে হবে, আর ওই ব্যাংকেতে তুলবে, আর বুঝে নিতে হবে। ঠিক না বে ঠিক? সত্য না মিথ্যা? আর দুই নম্বর কারণ বলবো, আর দুই নম্বর কারণ হলো বেশি বেশি অভিশাপ দেয়। কি দেয়? বেশি বেশি অভিশাপ দেয়, খালি অভিশাপ। কিছু হইলে কয় আল্লাহ তোমার মরণ করতে পারে না, আল্লাহ এত লোকে দেখে। ওই যে ওই গানটার মতো, ওরে আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। আছে না নাই? স্বামীর বলে তুমি মরো না কেন, তোমার মরণ করে না কেন? আল্লাহর নবী বললেন এই জাতীয় নারীরা জাহান্নামে দুইটা কারণ, একটা হলো তারা বেশি স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে, আর বেশি বেশি অভিশাপ দেয়, সন্তানদের অভিশাপ দেয়। কয়দিন আগে একজন মহিলা আমার কাছে ফোন দিয়েছে, দিয়ে বলছে হুজুর, আমি বললাম কিরা বলেন, আমি অত বড় হুজুর না। বলছে আপনি ওই যে প্রশ্ন করেন উত্তর দেন, আপনি না? সে বললাম হ্যাঁ। বলছে হুজুর আমার স্বামী মরে গেছে গো বাবা বাবা। আমি বলছি তা আমি কি করব, আমার তো বিয়ের তেস মারা শেষ, এক বউ দুই ছেলে। বলছে না আমি ওই জন্যই বলছি না, তা কে জন্যই? বলছে হুজুর আমার স্বামী বেঁচে থাকতে আমি বলতাম আল্লাহ তোমার মরণ করে না কেন, তুমি মরো না কেন, আল্লাহ তোমার নেয় না কেন, আজরাইল আসে না কেন, কত মানুষ মরে যায়, তোমার কি আজরাইল চোখে দেখে না? এই কথাগুলো বলতাম। আর আমার স্বামী মরে দেওয়ার পরে আমার মনে আছে আরে আমি কেন এই কথাগুলো বলেছি গো, ও হুজুর আমি এখন সান্ত্বনা খুঁজে পাচ্ছি না, আসলে কি ওর আবুল হায়াত ছিল না, নাকি সত্যি আমার অভিশাপে মরিয়েছে, একটু আপনি বলিয়ে দেন। আমি বলছি আমি তো এত বড় হুজুর না যে আমি বলিয়ে দেবো সেইটা, আসলে হায়াত ফুরাইছে না অভিশাপে মরিয়েছে আমি করতে পারবো না। তবে এটা সত্য যে হায়াত ফুরাইতেও পারে, আবার আপনার অভিশাপও লাগতেও কথা কয় না। দোয়া এবং বদদোয়া কবুল হয় না, হয় না। পুরুষরাও এত ভালো মনে করেন না। ওয়াজ শুনেছে স্ত্রী যদি নামাজ না পড়ে তাহলে স্বামী যাবে জাহান্নামে। তো যেই বলছে যে এই ওঠ, বলছে কেন? বলছে নামাজ পড়তে হবে। কেন? তা বলছে হুজুর বললো স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। তা বলছে তা অসুবিধা? অসুবিধা না, তোর জন্য আমি জাহান্নামে যাবো। কি বলছিস তুই? অসুবিধা না। তা বলছে তুমিও তো নামাজ পড়ো না। বলছে আমার জন্য আমি জাহান্নামে যাবো, অসুবিধা নেই। তোর জন্য যাবো কেন? আমার জন্য জাহান্নামে যাবো, কোনো অসুবিধা নেই। তোর জন্য তুমি জাহান্নামে চলতে পারো। বলছে শীতের রাতে ডিস্টার্ব করি না, আজ আরো বৃষ্টি কাল খেতে পারবো। কে আর কালকে তাই খেতে? কাল পর্যন্ত বাঁচবো, কোনো গ্যারান্টি আছে? ওঠ
কুটাই জোর করে নিয়ে উজু করাই নিয়েছে, এসে স্মৃতি কাটতেছে। বলো এখন কই রক্তের নামাজ? যাহাই পড়, যাহাই পড় মানে স্মৃতি উজু করাইলে কাপ নিতে যাচ্ছে। শিগগিরই বলো কই রক্তের কয় রাকাত কোন সূরাতে পড়বো, নিয়ত কি? যাহাই পড় বলছে। এই কথা বললে হচ্ছে না, শিগগির বলো, আর না হলে তুমি ইমামতি করো, আমি পিছনে দাঁড়াস। বলছে ওই রাম করছিস কেন? কাল খেতে পয়সা না হয়ে গেছে আমল করেন। বোঝা গেছে? এরকম স্বামী হওয়া যাবে? এরকম স্বামী হওয়া যাবে? আপনি ফজরের সময় মসজিদে গেলে বউ তো অটোমেটিক উঠবে। চেয়ারম্যান সাহেব, অটোমেটিক উঠবে, না উঠলে কুপান, ছোট লাঠি দিয়ে জায়েজ আছে। রাত অনেক হয়ে গেছে, আর 4 মিনিট বাকি আছে। তো এখনো এই যে সিরকুট দিয়েছে, গান শুনবেন না আপনারা? যুবকদের এখনো এই সেই মেন গানটা শোনানো হয়নি, তুমি যার লাগিয়া। শোনানোর দরকার আছে না নাই? আবার যুবকরা একটা সিরকুট দিয়েছে, রঙিন এই ভুবনে দুদিনের জীবনে, রঙিন এই ভুবনে দুদিনের এই জীবনে, কি করে ভুলিলে তারে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে। রঙিন এই ভুবনে দুদিনের জীবনে, রঙিন এই ভুবনে দুদিনের এই জীবনে, কি করে ভুলিলে তারে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে। মাথার ঘাম ফেললো পায়ে খাটলো নিশিদিন, কেমন করে শুধবে বলো সেই সে বাবার ঋণ। মাথার ঘাম ফেললো পায়ে খাটলো নিশিদিন, কেমন করে শুধবে বলো সেই সে বাবার ঋণ। তোমায় নিয়ে দেখতো স্বপন হবে বড় গড়বে জীবন, তোমায় নিয়ে দেখতো স্বপন হবে বড় গড়বে জীবন, কামনা ছিল অন্তরে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে। কিসের বড়াই আজকে তোমার, কিসের অহংকার, তুমি আজ হয়েছ বড় অবদান বাবার। ঠিক না বেঠিক? এই যুবকরা কয় না, ঠিক না বেঠিক? কিসের বড়াই আজকে তোমার, কিসের অহংকার, তুমি আজ হয়েছ বড় অবদান বাবার। এত কিছু করলো পিতা, তার কথা আজ লাগে তিতাব, এত কিছু করলো পিতা, তার কথা আজ লাগে তিতাব। এ ব্যথা সইবে কি করে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে। ঠিক না বে ঠিক? বাবা নাই কার কার একটু হাত উঁচু করেন। আমার মতো বাবা হারা কয়জন? মা বোনেরাও হাত উঁচু করবেন পর্দার অন্তরালে। বাবা নাই, হাত উঁচু করেন জোরে করে। বাবা মরে গেলে লজ্জা কাছে ক্ষতি।